Hello everyone, good morning and welcome back to my channel। তো আজকে সকালে ঘুম থেকে উঠেই সমস্ত কাজ করে নিয়েছি, কারণ সকালে ঘুম থেকে উঠেই দেখলাম বাইরে বৃষ্টি হচ্ছে। আর আগের দিন মিঠি রাতে বেশ অনেকটা সময় জেগেছিল, অনেক রাতে ঘুমিয়েছে। ও নর্মালি 11:30 12টার মধ্যে ঘুমিয়ে পড়ে, কিন্তু কালকে প্রায় 1টা বাজিয়ে দিয়েছিল। তো আমি ভেবেই নিয়েছিলাম যে সকালে উঠে কাজ করে নেব, কারণ ও সকালে লেট করেই উঠবে আমি জানি। তো উঠে আমি পুজো দিতে বসেছি, তখনই ও উঠে পড়েছে। তো এই ঘরে চলে এসেছে নেমে একাই, এখন ও খাট থেকে একাই নামতে পারে। তো এসেই দেখো সিংহাসনের, আমি জাস্ট ঠাকুরের বাসনগুলো মাজতে গেছি আর ও দেখো কি করেছে সিংহাসনের সামনে অবস্থা। তো যাই হোক, সে সমস্ত কিছু গুছিয়ে টুছিয়ে এখন ওকে নিয়েই পুজোটা দিতে বসলাম। তোকে চলো ঝটপট করে পুজোটা দিয়ে এখন ওকে খাওয়াবো, মানে ওকে ব্রেকফাস্ট করাবো। আর আমিও ব্রেকফাস্ট করব। আমি যখন চান করছিলাম তখন আমার শাশুড়ি এসে, বৃষ্টি পড়ছিল যেহেতু, তো বললো ওই বাড়িতে আর যেতে হবে না, উনি আজকে রান্না করবে, মানে আমার শাশুড়ি মাই রান্না করবে, করে দিয়ে যাবে। আর ব্রেকফাস্টটাও দিয়ে গেছে। আসলে বৃষ্টির মধ্যে না মিঠিকে নিয়ে ছাতা নিয়ে যাওয়াটা খুবই ডিফিকাল্ট আমার জন্যে। আর মিঠি তো ঘরে থাকতেও যায় না, তো বৃষ্টির মধ্যে ওই বাড়িতে নিয়ে গিয়ে ওকে রেখে রান্নাবান্না করা তো একটু চাপের হয়ে যায়। সেই জন্য বৃষ্টির দিনে আমার শাশুড়ি বলে তোকে আর যেতে হবে না, আমি রান্নাবান্না করে নেবো আর কি। তো যাই হোক, তো এখন পুজোটা দেওয়া প্রায় আমার কমপ্লিট। এরপর মিঠিকে ব্রেকফাস্ট করাবো। মিঠিকে খাওয়ানো হয়ে গেছে, আর মিঠির দুধটাও দিয়ে গেছে, যে দুধ মানে যিনি আর কি দুধ দেয় আমাদের, মিঠির গরুর দুধটা। তো সেই জন্য ভাবলাম যে একটু চাও খেয়ে নিই আমি সকালে। আমি খুব একটা সকালে চা তো খাওয়া হয় না, আর আমি খেলে না দুধ চাটাই ভালো লাগে আমার খেতে, তো খেলে আমি দুধ চাটাই খাই। তো মিঠির একটু দুধ নিয়ে একটু চা করে খাবো ভাবছি। তো আগে মিঠির দুধটা আগে একটু জ্বালিয়ে নিচ্ছি। আর এখানে মিঠি দেখো শুরু করে দিয়েছে দুষ্টুমি। দেখো একবার কি করছে। আর এই যে আমি আমার চাটাও করে নিলাম। আর আমার শাশুড়ি মা এসে রুটি আর আলু ভাজা দিয়ে গেছে। আর এখানে মিঠিকেও একটু দিয়েছি রুটি ছিঁড়ে খাওয়ার জন্য, নাহলে ও আমাকে খুব ডিস্টার্ব করবে। তো যেহেতু সমস্ত কাজ হয়ে গেছিলো, তো ভাবলাম একটু টিভি দেখি। তো এই যে মিঠিকে নিয়ে একটু টিভি দেখছি। মিঠিকে চান টান করিয়ে ঘুম পাড়ানোর পরে আমিও ওর পাশে শুয়ে ঘুমিয়ে পড়েছিলাম। তো তারপর আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। আর এখন রেডি হচ্ছি, বেরোবো একটু শাশুড়িমার সাথে কিছু কেনাকাটা করার বাড়িরই। তো সেই জন্যই রেডি হচ্ছে আর কি। আর মিঠিকে বিকেলে খাইয়ে দাইয়ে ওই বাড়িতে পাঠিয়ে দিয়েছি। মিঠিকে যেহেতু নিয়ে যাব, তো মিঠিকে রেডি করে আগে পাঠিয়ে দিয়েছি, নইলে আমাকে তো একদমই রেডি হতে দেবে না ও। বাড়িরই সমস্ত কিছু কিনতে, কিছু মানে টুকটাক কেনাকাটা করতেই বেরোবো। অনেক দিন ধরেই আমি আর আমার শাশুড়িমা ভাবছি বাড়ির যে জলের বোতলগুলো একটু চেঞ্জ করব, কিন্তু যাবো করে আর কিনতে যাওয়া হচ্ছে না। তো সেই জন্য আজকে বেরোচ্ছি।
বেশি কিছু সাজছি না, জাস্ট কুর্তিটাই পরেছি। একটু গরমও লাগছে, সকালে যদিও বৃষ্টি হয়েছে তবুও গরমটা যায়নি একদমই। তো তাই খুব একটা বেশি কিছু সাজগোজ করছি না, গরমে খুব একটা কিছু মুখে মাখতে ইচ্ছেও করে না। তো এই যে বেরিয়ে পড়েছি। বাইরের আকাশটা ভীষণই সুন্দর লাগছিল, একটু একটু হালকা জাস্ট সন্ধ্যাটা হয়েছে, তো বাইরের ওয়েদারটা এত ভালো লাগছিল। দেখো আকাশটা কত সুন্দর লাগছে। যখন বাড়ির থেকে বেরোলাম তখন তো আকাশটা খুবই সুন্দর লাগছিল, তার কিছুক্ষণ পরেই এই যে ঝমঝম করে বৃষ্টি নেমে পড়েছে, আর আমরা তো একদমই যেতে পারলাম না যেখানে যাচ্ছিলাম। তো মাঝ রাস্তা থেকেই আবার বাড়িতে চলে এসেছি। আসার পরে দেখো আর বাইরে বৃষ্টি নেই, তখন প্রায় সন্ধ্যা হয়ে গেছিলো। তো এসে বাড়িতে সন্ধ্যা টন্ধা দিয়েছি, আর বাইরে দেখো পাশের মন্দিরটাতেও সন্ধ্যা আরতি হচ্ছিল, তো মিঠিকে সেটাই দেখাচ্ছিলাম। তারপর মিঠির পিপিরা এসেছিলো মিঠির সাথে খেলতে, তো এসে তো মিঠিকে শাড়ি টাড়ি পরিয়ে ওরকে ফটো টটো তোলানোর অনেক চেষ্টা হচ্ছিল। তো দুই একটা ফটো তোলা হয়েছে। ওর তো যা দুষ্টুমি করে, ওর ফটো তোলা মানে তো ভীষণই ডিফিকাল্ট ব্যাপার। তোর পিপিরাই ওকে এই যে সাজিয়েছে, এখন যাচ্ছে পাপাকে দেখাতে। মিঠির কিছু ফটো তোলার জন্যই মেনলি পিপিরা ওকে সাজিয়েছে। তো আজকের দিনটা এইভাবেই গেল। আশা করি তোমাদের ব্লগটা ভালো লেগেছে, ভালো লাগলে লাইক